আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এনএসডির, বিটিবি ও বিএমইটির আইটি সাপোর্ট সার্ভিস এবং কম্পিউটার অপারেশন লেভেল 3 এর অ্যাসেসমেন্টে কিভাবে স্পেসিফিকেশন অনুযায়ী মাইক্রোসফট এক্সেলের কাজটি সম্পূর্ণ করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মাইক্রোসফট এক্সেলের জব দেয়া আছে। ইলেকট্রিসিটি বিল আমাদের তৈরি করতে হবে। তো এখানে আমাদের উপরে কিছু কন্ডিশন দেয়া আছে এবং কন্ডিশনের নিচে আমাদের একটি স্যাম্পল দেয়া আছে। অর্থাৎ উপরে যে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলার উপর ভিত্তি করে আমাদের নিচে যে স্যাম্পলটি দেয়া আছে সেই স্যাম্পলটি সম্পূর্ণ করতে হবে। তো আমাদের এই কাজটি সম্পূর্ণ করার জন্য প্রথমেই আমাদের যে নিচে স্যাম্পলটি দেয়া আছে এই স্যাম্পলটির মতো হুবহু একটি স্যাম্পল আমাদের মাইক্রোসফট এক্সেলের ভিতরে তৈরি করে ফেলতে হবে। তো আমাদের ভিডিও যাতে অনেক বেশি লম্বা না হয়ে যায় এর জন্য আমি নিচে যে স্যাম্পলটি দেয়া আছে সেই স্যাম্পলটি আমরা আগের থেকেই তৈরি করে রাখছি। আমার ধারণা যে আপনারা সবাই এই যে স্যাম্পলটি আপনাদের অ্যাসেসমেন্টে বা জবে দেয়া থাকবে আপনারা সেই স্যাম্পলটি মাইক্রোসফট এক্সেল এর ভিতরে হুবহু তৈরি করতে পারবেন। এই স্যাম্পলটি যখন আমাদের তৈরি হয়ে যাবে তখন আমরা এখানে কন্ডিশনগুলো এক, এক করে দেখব। তো আমরা দেখি ১ম ১ নম্বর যে কন্ডিশনটা দেয়া আছে সেটা কি দেয়া আছে? প্রিপেয়ার দ্য ইলেকট্রিসিটি বিল অ্যাজ পার স্যাম্পল। অর্থাৎ আমাদের একটি ইলেকট্রিসিটি বিল প্রস্তুত করতে হবে। নিচে যে স্যাম্পলটি দেয়া আছে এই স্যাম্পলের মতো করে একটি ইলেকট্রিসিটি বিল আমাদের প্রস্তুত করতে হবে। আমি যেহেতু আগের থেকেই এটা তৈরি করে রাখছি তো আমি যে ১ নম্বর যেটা আছে সেটা আমি ১ নম্বর মার্ক করে দিতে পারি যে এটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখান থেকে এটা মার্ক করে দিলাম যে আমার ১ নম্বর কমপ্লিট হয়ে গেছে। আ তারপর আমরা যদি ২ নম্বরটা দেখি, ২ নম্বরে বলছে সেভ দ্য ফাইল টু ইউর ওন ফোল্ডার অ্যাজ ইলেকট্রিসিটি বিল। অর্থাৎ ২ নম্বরে আমাদের বলতেছে যে কি আমরা যে নিচে যেই ইলেকট্রিসিটি বিল বা যে ফাইলটা আমরা তৈরি করব সেই ফাইলটা আমাদের সেভ করতে হবে ইলেকট্রিসিটি বিল নামে। তো এই কাজটা আমরা সম্পূর্ণ করি। তো ফাইল সেভ করার জন্য আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে সেভ অ্যাজ, দেন ব্রাউজ। এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত ফোল্ডারটি থাকবে সেই ফোল্ডারের ভিতরে আমরা এটা সেভ রাখতে পারবো। আমি এখানে আ ডেস্কটপে সেভ রাখলাম। ডেস্কটপের নিচে যে ফোল্ডার আছে এখানে কি নামে সেভ করতে হবে আমাদের এখানে ইলেকট্রিসিটি বিল। তো আমি এখানে ইলেকট্রিসিটি বিল নামে সেভ করে দেই। আ ইলেকট্রিসিটি বিল দেন সেভ। ফাইলটি সেভ করার পরে তাহলে আমাদের ২ নম্বর যে কন্ডিশনটি দেয়া ছিল সেটাও আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। এটাও আমরা মার্ক করে দিতে পারি যে এটাও আমাদের কমপ্লিট। এরপরে আমরা যদি ৩ নম্বর দেখি, ৩ নম্বরে বলা হয়েছে কি ক্যালকুলেট ইউনিট কনজিউম। আচ্ছা আমাদের ক্যালকুলেট ইউনিট কনজিউম কি হবে? কিভাবে ক্যালকুলেট করব? এই যে এখানে ইকুয়াল এর পরে আমাদের বলে দেয়া আছে কিভাবে আমরা ক্যালকুলেট করব। কারেন্ট ইউনিট মাইনাস প্রিভিয়াস ইউনিট। অর্থাৎ এখানে বলা হয়েছে যে ক্যালকুলেট ইউনিট কনজিউম অর্থাৎ আমাদের এই যে ইউনিট কনজিউম যেটা আছে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। কিভাবে ক্যালকুলেট করব? বলা হয়েছে যে কারেন্ট ইউনিট মাইনাস প্রিভিয়াস ইউনিট অর্থাৎ এই যে আমাদের এখন কারেন্ট ইউনিট যেটা আছে সেটা থেকে মাইনাস করতে হবে কি এই যে প্রিভিয়াস ইউনিটটা। এটা আমরা মাইক্রোসফট এক্সেল এর ভিতরে করি। তো এটা করার জন্য আমরা প্রথমে ইকুয়াল দেব। ইকুয়াল দেওয়ার পরে আমাদের বলা হয়েছে কারেন্ট ইউনিট মাইনাস প্রিভিয়াস ইউনিট। তো আমাদের কারেন্ট ইউনিট কোনটা? এইটা। কারেন্ট ইউনিট তারপরে আমরা কিবোর্ড থেকে মাইনাস দিয়ে দেব। দেওয়ার পরে এই যে এটা হলো আমাদের প্রিভিয়াস ইউনিট। এটা ক্লিক করার পরে এন্টার। এন্টার দেওয়ার পরে দেখেন যে আমার কারেন্ট ইউনিট থেকে প্রিভিয়াস ইউনিট মাইনাস হয়ে গেছে। হওয়ার পরে ইউনিট কনজিউম যেটা আছে সেটা বের হয়ে আসছে। তো এইটা আমরা যে ফর্মুলাটা লিখছি এটা আমরা নিচে পেস্ট করে দেব। পেস্ট করার জন্য আমরা এখান থেকে এই যে সাইডে যখন আমাদের মাউসের কার্সারটা নিয়ে আসবো, ছোট যখন প্লাস আসবে তখন ওটা মাউসের লেফট বাটন ধরে নিচে ড্রাগ করে দেব। ড্রাগ করে দিলে উপরে যে আমরা ফর্মুলাটা লিখছিলাম ওই ফর্মুলাটা নিচে কপি হয়ে যাবে। এটা হয়ে যাওয়ার পর আমরা দেখি ইলেকট্রিসিটি চার্জ কিভাবে বের করব। তো ক্যালকুলেট ইউনিট কনজিউম এটা আমাদের যেহেতু শেষ হয়ে গেছে এটাও আমরা মার্ক করে দিতে পারি। এটাও আমরা মার্ক করে দিলাম। এরপরে বলা হয়েছে কি আ ক্যালকুলেট ইলেকট্রিসিটি চার্জ অর্থাৎ আমরা ক্যালকুলেট ইলেকট্রিসিটি চার্জ কিভাবে আমরা ক্যালকুলেট করব? বলা হয়েছে ইফ ইউনিট কনজিউম ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 100 অর্থাৎ ইউনিট কনজিউম যদি ১০০ সমান বা কম হয় তাহলে কি হবে? রেট পার ইউনিট মাল্টিপ্লাই বাই ১০ টাকা। অর্থাৎ এখানে বলা হয়েছে যে
আমার ইউনিট কনজিউম যদি 100 ইউনিটের সমান অথবা কম হয়, তাহলে আমার ইলেকট্রিসিটি চার্জ আসবে হলো প্রতি ইউনিট প্রতি আমার কত টাকা আসবে? 10 টাকা করে আসবে। এটা আমরা করে ফেলি। আমরা এখানে আসি। এখানে এটা বের করার জন্য আমরা লিখব ইকুয়াল ইফ যদি আ যদি কি বলছে? ইউনিট কনজিউম, তাহলে এখানে দেই ইউনিট কনজিউম লেস দ্যান ইকুয়াল 100। আচ্ছা, যদি ইউনিট কনজিউম লেস দ্যান ইকুয়াল 100 হয়, এবার আমরা কমা দিয়ে দেই। কমা দিয়ে দিলে এই যে লজিক্যাল টেস্ট শেষ হয়ে ভ্যালু ইফ ট্রু তে চলে আসবে। আমরা কমা দেই। এবার বলা হয়েছে ভ্যালু ইফ ট্রু, অর্থাৎ যদি 100 সমান বা কম হয় ইউনিট কনজিউম, তাহলে কি হবে? তাহলে হবে হলো এই যে ইউনিট কনজিউম ইনটু 10, অর্থাৎ 100 সমান বা কম হইলে প্রতি ইউনিট প্রতি আমাদের 10 টাকা করে চার্জ হবে। এরপর আমরা কমা দিয়ে দেই এবং পরবর্তী কি বলা হয়েছে সেটা আমরা একটু দেখি। তো আমাদের এতটুকু কমপ্লিট। এরপরেরটুকু আমরা দেখি ইউনিট কনজিউম বিটুইন 101 টু 200, অর্থাৎ ইউনিট কনজিউম বিটুইন 101 টু 200 রেট পার ইউনিট মাল্টিপ্লাই বাই 12 টাকা। অর্থাৎ আমার যদি ইউনিট কনজিউম 101 থেকে 200 পর্যন্ত হয়, তাহলে আমার কি হবে? রেট পার ইউনিট 12 টাকা। অর্থাৎ আমার এখানে ইউনিট কনজিউম যদি 101 এবং এর উপরে 200 পর্যন্ত হয়, তাহলে আমার প্রতি ইউনিট প্রতি আমার চার্জ দেয়া লাগবে হলো 12 টাকা করে। তো যখনই আমরা একটা জিনিস মাথায় রাখবো, যখনই আমাদের এরকম কোনো রেঞ্জ দেয়া থাকবে 101 থেকে 200 এরকম যত যাবতীয় রেঞ্জ দেয়া থাকবে, তখন আমরা এন্ড ফর্মুলাটা ব্যবহার করব। এটা আমরা করি। এখানে দেখি। আমরা এখানে লিখলাম ইজ, তারপরে দিলাম এন্ড দেওয়ার পরে আমাদের লজিক অন। প্রথম লজিকটা হলো এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল বলা হয়েছে আমাদের 101 থেকে, আমরা দিয়ে দেই 101। এরপর আমরা কমা দেই। আরেকটা লজিক হলো আমরা এখানে বলতেছি যে ইউনিট কনজিউম 101 এর সমান বা বেশি হবে এবং আবার বলে দিচ্ছি যে এই সেল লেস দ্যান ইকুয়াল 200, অর্থাৎ এবার আমরা ব্র্যাকেট শেষ করে কমা দেই। অর্থাৎ এটার মানে হলো 101 এর সমান বা বেশি হবে এবং 200 সমান বা কম হবে। যখনই 101 এর বেশি এবং 200 সমান বা কম হবে, তখন আমাদের কি হবে? তখন হবে আমাদের উম তখন হবে কি বলছে যে 12 টাকা মাল্টিপ্লাই বাই 12 টাকা। তো আমরা এটা দিয়ে দেই যে এই সেল ইউনিট কনজিউম ইনটু 12। এরপর আমরা কমা দেই। এরপরে দেখি আমাদের কি লেখা আছে। তারপর লেখা আছে ইউনিট কনজিউম অ্যাবভ 200 রেট পার ইউনিট মাল্টিপ্লাই বাই 15 টাকা। অর্থাৎ ইউনিট কনজিউম যদি 200 টাকার 200 ইউনিটের বেশি হয়, সেক্ষেত্রে আমাদের 15 টাকা করে পার ইউনিট চার্জ আসবে। সেটা আমরা দিয়ে দেই, এখানে লিখে দেই ইফ এ সেল গ্রেটার দ্যান 200, ইউনিট কনজিউম যদি 200 এর বেশি হয়, তাহলে কি হবে? কমা এই সেল ইনটু 15। তাহলে আমরা সবগুলো লিখে ফেলছি যে আমাদের এখানে বলে দিছি যে 100 সমান বা কম হলে কি হবে, 101 থেকে 200 হলে কি হবে এবং 200 র উপরে হলে কি হবে, তিনটাই আমরা বলে দিছি। এবার আমরা ব্র্যাকেট শেষ করে দিই। ব্র্যাকেট শেষ ৩টা ব্র্যাকেট শেষ করার পরে আমাদের এখানে যখনই কালো ব্র্যাকেট চলে আসবো, আমাদের আর ব্র্যাকেট শেষ করা লাগবে না। এই যে এরকম কালো ব্র্যাকেট আসার পরে আমরা কিবোর্ড থেকে এন্টারে চাপ দিয়ে দেবো। দেখেন আমাদের এখানে ইলেকট্রিসিটি চার্জ চলে আসছে। আ এখন এটা আমরা নিচেও এই যে ফর্মুলাটা কপি করে দেব। কপি করার জন্য এখানে সাইডে আসবো। সাইডে আসার পরে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে নিচে ড্রাগ করে দেব। এরপরে কি আসে? সার্চ চার্জ। দেখি আমাদের এখানে সার্চ চার্জ কি আছে। তো ইলেকট্রিসিটি চার্জ যেটা ছিল সেটা আমাদের যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এটাও আমরা মার্ক করে দেই। এরপরে ক্যালকুলেট সার্চ চার্জ আমরা দেখি। ইফ ইলেকট্রিসিটি চার্জ ইজ, আমাদের সার্চ চার্জ মানে হলো এই যে এখানে যে সেলগুলো আছে এটা আমাদের কমপ্লিট করতে হবে, সার্চ চার্জ কমপ্লিট করতে হবে। তো বলা আছে ইফ ইলেকট্রিসিটি চার্জ ইজ গ্রেটার দ্যান 4000, অর্থাৎ যদি আমাদের যে ইলেকট্রিসিটি চার্জ যেটা ছিল সেটা যদি 4000 এর উপরে হয়,
অর্থাৎ ইলেকট্রিসিটি চার্জ যদি 4000 এর উপরে হয় তাহলে কি হবে? ইলেকট্রিসিটি চার্জ অফ 10%, অর্থাৎ আমার যে ইলেকট্রিসিটি চার্জ আসবে তার 10% টাকা আসবে হলো চার্জে। তো আমরা এটা আগে করি। তো এখান থেকে আমরা দেখি ইলেকট্রিসিটি চার্জ ইজ গ্রেটার দ্যান 4000, এটা আমরা লিখি ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট ইলেকট্রিসিটি চার্জ গ্রেটার দ্যান 4000, 4000 যদি হয় কমা দিছি কি বলা হয়েছে? ইলেকট্রিসিটি চার্জেস অফ 10%, অর্থাৎ আমার যে ইলেকট্রিসিটি চার্জ আছে তার 10% আসবে। তো এটা কিভাবে করব? এই সেল ইনটু 10%। আচ্ছা, তাহলে আমাদের এতটুক কমপ্লিট। প্রথম যে লাইনটা আছে সেটা কমপ্লিট। 2 নম্বর লাইনে আমরা যদি দেখি কি বলা হয়েছে? ইফ ইলেকট্রিসিটি চার্জ ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 3000 টু 4000, ইলেকট্রিসিটি চার্জ অফ 8%, অর্থাৎ আমার যদি ইলেকট্রিসিটি চার্জ 3000 এর সমান বা বেশি হয় এবং 4000 এর সমান বা কম হয় তাহলে আমার কত পার্সেন্ট চার্জ দেওয়া লাগবে? 8% চার্জ দেওয়া লাগবে। তো আমি বলছিলাম যে যখনই আমরা এরকম রেঞ্জ দেখব আমরা এন্ড ফর্মুলা ব্যবহার করব। যখনই আমরা এরকম রেঞ্জ দেখব, তো এখানে যেহেতু একটা রেঞ্জ দেওয়া আছে আমরা এখানে এন্ড ফর্মুলা ব্যবহার করি। এখানে লিখি ইফ এন্ড, তো প্রথমে কি বলা হয়েছে? গ্রেটার দ্যান অর ইকুয়াল 3000, তো আমরা এটা লিখি এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 3000, দেন কমা, তারপর কি বলা হয়েছে? 4000, তো আমরা এটা করি এই সেল, এবার আমরা দেব লেস দ্যান ইকুয়াল 4000, অর্থাৎ 3000 এর সমান বা বেশি হইতে হবে এবং 4000 এর সমান বা কম হইতে হবে। তো এটা যদি হয় আমরা ব্র্যাকেট শেষ করি, কমা, এটা যদি হয় কি হবে? তাহলে 8% হবে চার্জ। তো আমরা দিয়ে দেই এই সেল ইনটু 8%, দেন কমা, তারপরে দেখি কি বলছে? এটা আমাদের সম্পূর্ণ কমপ্লিট। নিচেরটা দেখি, নিচে কি বলছে? ইফ ইলেকট্রিসিটি চার্জ ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 2000, অর্থাৎ এখানে কিন্তু আমাদের কোনো রেঞ্জ দেওয়া নেই, এখানে জাস্ট ডাইরেক্ট বলে দেওয়া হয়েছে যে ইলেকট্রিসিটি চার্জ যদি 2000 এর সমান বা বেশি হয় তাহলে কি হবে? ইলেকট্রিসিটি চার্জ অফ 5%। এটা আমরা করে ফেলি, যেহেতু ওখানে কোনো রেঞ্জ দেওয়া নেই আমরা শুধু ইফ ফর্মুলাই ব্যবহার করলে হবে। ইফ লিখলাম এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল টু 2000, দেন কমা, 2000 হলে কি হবে? 5% হবে। তো আমরা দিয়ে দিই এই সেল ইনটু 5%, দেন কমা দেই। এরপরে আমাদের কি বলা হয়েছে? ইফ ইলেকট্রিসিটি ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 1000, ইলেকট্রিসিটি চার্জ অফ 3%, অর্থাৎ আমার ইলেকট্রিসিটি চার্জ যদি 1000 এর সমান বা বেশি হয় তাহলে আমার হবে 3% চার্জ। তো আমরা এটা দিয়ে দেই ইফ এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 1000, কমা, এটা যদি হয় তাহলে আমাদের ইলেকট্রিসিটির যে সাবচার্জ আছে সেই সাবচার্জটা হবে ইলেকট্রিসিটি চার্জের 3% ইন্টু 3%, দেন আমরা কমা দেই। কমা দেওয়ার পরে আমাদের বলা হয়েছে আদারওয়াইজ 0%, তো আমরা এই যে কমা দিছি, কমা দেওয়ার পরে আমরা এখানে জাস্ট 0% লিখে দিলেই হচ্ছে। দেন আমরা 0% এইভাবে দিতে পারি এই সেল ইন্টু 0%, দেন ব্র্যাকেট শেষ করে দেই আমরা। ব্র্যাকেট 1টা 2টা 3টা, আমাদের কালো যখনই ব্র্যাকেট আসবে তখনই আমাদের ব্র্যাকেট শেষ। এই যে কালো ব্র্যাকেট চলে আসছে, আমরা এখন কিবোর্ড থেকে এন্টার চাপ দিয়ে দিই। এই যে এখানে আমাদের সার্চ চলে আসছে। তো সার্চ আসার পরে আমরা নিচেও এই যে ফর্মুলাটা লিখছি সেটা আমরা এখানে নিচে কপি করে দেই। কপি করে দেওয়ার পরে দেখি এখানে 0 আসলো, কারণ ওই যে বলা হয়েছে যে 1000 এর উপরে হলে কত পার্সেন্ট আমাদের এখানে দেওয়া আছে, আমরা একটু দেখি। 1000 এর উপরে হলে 3%, কিন্তু 1000 এর নিচে হলে আমাদের বলা আছে 0%, আমাদের এখানে 0% চলে আসছে, তাহলে 0। এরপরে আমাদের তাহলে ক্যালকুলেট সারচার্জও কমপ্লিট, এটাও আমরা মার্ক করে দিতে পারি। এটা আমরা মার্ক করে দেই যে কমপ্লিট। এরপর আছে 6 নম্বর
বিল পেয়েবল। আচ্ছা, বিল পেয়েবল মানে এই যে এই সেল এই কলাম, এই কলামে কি কাজ করতে হবে আমাদের? ইলেকট্রিসিটি চার্জ প্লাস সারচার্জ। অর্থাৎ আমার বিল পেয়েবল হবে, এই যে বিল পেয়েবল হবে ইলেকট্রিসিটি চার্জ যেটা আসবে তার সাথে সারচার্জ যোগ করে যেই বিলটা আসবে সেটাই হলো আমাদের বিল পেয়েবল। এটা কিভাবে করব? ইকুয়াল ইলেকট্রিসিটি চার্জেস প্লাস সরি ইকুয়াল এইচএল প্লাস এইচএল, যে ইলেকট্রিসিটি চার্জ প্লাস সারচার্জ। প্লাস করার পরে আমরা এন্টার দিয়ে দেই। এখানে দেখেন যে বিল পেয়েবল এখানে ২ টা যোগ হয়ে গেছে। এবার নিচেও এটা আমরা কপি করে দেই ফর্মুলাটা। তাহলে আমাদের সবগুলো কাজই সম্পূর্ণ হয়েছে। এবার দেখি আমাদের আর কিছু বাকি আছে কিনা এখানে কন্ডিশনগুলা। এটা আমরা মার্ক করে দেই। জি। এরপর আমাদের কন্ডিশন একটা আছে যে কি ৭ নম্বরে প্রিন্ট দ্য সেভ ডকুমেন্ট। অর্থাৎ আমাদের যদি প্রিন্ট করার প্রয়োজন পড়ে তাহলে আমাদের এটা প্রিন্ট করে অ্যাসেসরে দেখাইতে হবে। যদিও আমাদের অ্যাসেসমেন্টগুলোতে সবগুলো কম্পিউটারে প্রিন্টার থাকে না, সেক্ষেত্রে আমাদের এই প্রিন্ট দ্য সেভ ডকুমেন্ট এই কাজটা আমাদের তেমন একটা করা লাগে না। তো এটা আমরা মার্ক করে দেই এখান থেকে। আর আপনাদের যদি এটা প্রিন্ট করতে বলে সেক্ষেত্রে আপনারা কিভাবে করবেন? এই যে এখান থেকে আমরা ফাইলে ক্লিক করব। ফাইল থেকে এখানে প্রিন্টে ক্লিক করব। প্রিন্ট থেকে এখানে আপনার যে প্রিন্টারটা থাকবে, যদি আপনার কম্পিউটারের সাথে কোনো প্রিন্টার কানেক্ট থাকে সেই প্রিন্টারটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে প্রিন্টে ক্লিক করে দিলেই ওই ডকুমেন্ট প্রিন্ট হয়ে যাবে। তো এটা আমরা কমপ্লিট করে দেই। তারপরে ৮ নম্বর কি বলা আছে? সাবমিট টু দ্য অ্যাসেসর। অর্থাৎ আপনার কাজটা সম্পূর্ণ হয়ে গেলে তখন অ্যাসেসরে আপনার যে ডকুমেন্ট আছে সেটা আপনি সাবমিট করে দিতে পারবেন। এটাও আমরা মার্ক করে দেই। আ আচ্ছা। তো ধন্যবাদ সবাইকে এই যে সম্পূর্ণ সময় ধরে এই ভিডিওটি দেখার জন্য। আ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।